রাধে রাধে ভক্তবৃন্দগণ, ভগবান শ্রীহরির অসীম কৃপায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আমাদের হিন্দু ধর্মে এমন কিছু তিথি রয়েছে যেগুলো শুধুমাত্র একটি দিন নয়, বরং আত্মশুদ্ধি, ভক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের এক বিশেষ সুযোগ। আর সেই তিথিগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র এবং মহামানিত তিথি হলো একাদশী। কিন্তু আজও অনেক মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়। সেই প্রশ্নটি হলো, যদি ভুল করে একাদশীর দিন ভাত খেয়ে ফেলি তাহলে কি হবে? এটা কি সত্যি গুরুতর অপরাধ? ঈশ্বর কি রাগ করেন? ব্রত কি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, নাকি এর কোনো সহজ প্রায়শ্চিত্ত আছে? আজকের এই ভিডিওটিতে আমরা শাস্ত্র, পুরাণ এবং বৈষ্ণব আচার অনুসারে এই বিষয়টি বিস্তারিতভাবে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হবে যা অনেক মানুষ না জানার কারণে অজান্তে ভুল করে বসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে দিবেন রাধে রাধে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। একাদশী এই একটি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে ভক্তি, সংযম, আত্মনিয়ন্ত্রণ এবং ভগবান বিষ্ণুর অপরিসীম কৃপা। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মাসে দুবার একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষে এবং অপরটি শুক্লপক্ষে, অর্থাৎ বছরে মোট 24টি একাদশী পালিত হয়। অধিমাস পড়লে এর সংখ্যা আরও বৃদ্ধি পায়। প্রত্যেক একাদশীরই নিজস্ব মাহাত্ম্য রয়েছে, কিন্তু সব একাদশীর মূল উদ্দেশ্য একটাই, ভগবান শ্রীহরির আরাধনা এবং নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। অনেকে মনে করেন একাদশী মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু শাস্ত্র বলছে একাদশী শুধুমাত্র উপবাস নয়, এটি হলো মনকে পবিত্র রাখা, অসৎ চিন্তা থেকে দূরে থাকা, অন্যের নিন্দা না করা, মিথ্যে কথা না বলা, ক্রোধ, অহংকার ও লোভ ত্যাগ করা এবং সারাদিন ভগবানের নাম স্মরণ করা। অর্থাৎ শুধু খাদ্য ত্যাগ করলে একাদশী সম্পূর্ণ হয় না। এখন প্রশ্ন হলো, যখন একাদশীর এত গুরুত্ব, তখন শাস্ত্রে কেন বিশেষভাবে বলা হয়েছে যে এই দিনে ভাত বা শস্য খাওয়া উচিত নয়? এই বিষয়টি জানার জন্য আমাদের ফিরে যেতে হবে একটি প্রাচীন পুরাণ কাহিনীতে। পদ্মপুরাণে একটি প্রসিদ্ধ বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, এক সময় অসুরদের অত্যাচারে দেবতারা অত্যন্ত কষ্টে পড়েছিলেন। তখন ভগবান বিষ্ণু অসুরদের বিনাশের জন্য এক বিশেষ শক্তির সৃষ্টি করেন। সেই দিব্য শক্তি পরে একাদশী দেবী নামে পরিচিত হন। একাদশী দেবীর আবির্ভাবের ফলে অসুর বিনাশ হয় এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়। ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়ে একাদশী দেবীকে আশীর্বাদ করেন। তিনি বলেন, যে ব্যক্তি একাদশী তিথিতে ভক্তি ভরে উপবাস করবে এবং শস্য পরিত্যাগ করবে, সে আমার বিশেষ কৃপা লাভ করবে। এই কারণে বৈষ্ণব ধর্মে একাদশীর দিন শস্য, বিশেষ করে চাল ও ভাত সম্পূর্ণরূপে বর্জন করার নিয়ম প্রচলিত হয়েছে। এখন অনেকে প্রশ্ন করেন, শুধু ভাতই কেন? রুটি, ডাল, গম, ছোলা এসব কি নিষিদ্ধ? উত্তর হলো, প্রচলিত বৈষ্ণব আচার অনুযায়ী একাদশীতে সব ধরনের শস্য ও ডাল বর্জন করার নির্দেশ দেওয়া হয়, কারণ একাদশীকে অন্ন শস্য হিসেবে ধরা হয়। তবে বিভিন্ন সম্প্রদায়ের নিয়ম কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রায় সব ক্ষেত্রে চাল বা ভাত সম্পূর্ণরূপে নিষিদ্ধ হিসেবে ধরা হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেউ যদি ভুল করে ভাত খেয়ে ফেলেন, ধরুন আপনি জানতেন না যে আজ একাদশী, অথবা বাড়িতে অন্য কেউ রান্না করেছিলেন, অথবা ভুলবশত খেয়ে নেওয়ার পর জানতে পারলেন আজ একাদশী, তাহলে কি আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে? শাস্ত্রে আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ সুন্দর শিক্ষা দিয়েই ভগবান মানুষের অন্তরের ভক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে শাস্ত্র অবজ্ঞা করে ভাত খান, আর যদি কেউ অজ্ঞতাবশত বা ভুল করে খেয়ে ফেলেন, এই দুই অবস্থাকে একভাবে দেখা হয় না। অজ্ঞতাবশত হওয়া ভুলের জন্য আন্তরিক অনুশোচনা, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে সতর্ক থাকার সংকল্পকে ধর্মগ্রন্থে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে একাদশীর নিয়মকে হালকাভাবে নেওয়া উচিত, কারণ ব্রতের মূল উদ্দেশ্য হলো নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা। যখন আমরা নিজের প্রিয় খাদ্য ত্যাগ করি, তখন সেই ত্যাগের মধ্য দিয়ে ভক্তির প্রকাশ ঘটে। এই কারণে যুগ যুগ ধরে ভক্তরা একাদশীতে ভাত পরিহার করে আসছেন। কিন্তু অনেকে বলেন একাদশীর দিন ভাত খেলে নাকি সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ বলেন ভাত খেলে ভগবান রাগ করেন। আসলে এই কথাগুলোর প্রকৃত অর্থ কী? এসব কি সত্যি শাস্ত্রে লেখা আছে, নাকি মানুষের মুখে মুখে প্রচলিত কিছু ধারণা? এই প্রশ্নের উত্তর জানলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ অনেক সময় আমরা শোনা কথাকে ধর্ম ভেবে গ্রহণ করি, অথচ প্রকৃত শাস্ত্রের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তাই চলুন এখন আমরা জানবো, একাদশীতে ভাত খেলে কি সব পুণ্য নষ্ট হয়ে যায়? এই বিষয়ে নানা ধরনের কথা সমাজে প্রচলিত আছে। কেউ বলেন একাদশীর দিন এক দানা ভাত খেলেও ব্রত ভঙ্গ হয়ে যায়,
আবার কেউ বলেন এতে ভয়ঙ্কর পাপ হয়, কিন্তু শাস্ত্রের বক্তব্য বুঝতে হলে আমাদের অতিরঞ্জিত লোকবিশ্বাস আর প্রকৃত ধর্মীয় শিক্ষার মধ্যে পার্থক্য করতে হবে। হিন্দু ধর্মের প্রতিটি ব্রতের মূল ভিত্তি হলো শ্রদ্ধা, ভক্তি, নিয়ম পালন। একাদশীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ব্রত নিয়ম ভঙ্গ করেন তাহলে সেই ব্রতের পূর্ণ ফল তিনি পান না, এমন কথায় বিভিন্ন ধর্মগ্রন্থ ও আচার সংহিতায় উল্লেখ আছে। কিন্তু যদি কেউ অজ্ঞতাবশত বা ভুলবশত ভাত খেয়ে ফেলেন তাহলে শাস্ত্র সর্বাগ্রে অনুতাপ, প্রার্থনা এবং ভবিষ্যতে সতর্ক থাকার উপর গুরুত্ব দেয়। মনে রাখতে হবে ভগবান শ্রীহরি করুণাময়, তিনি মানুষের অন্তরের ভাব দেখেন। তাই ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলে এবং ভবিষ্যতে সেই ভুল না করার সংকল্প নিলে সেটি প্রকৃত ভক্তির লক্ষণ। এখন প্রশ্ন হলো, ভুল করে ভাত খেলে কি করা উচিত? প্রথমত, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ভুল বুঝতে পেরে ভয় পেয়ে যান, ভাবেন বড় অমঙ্গল হয়ে গেল। কিন্তু ভয়ের পরিবর্তে শান্ত মনে ভগবানের নাম স্মরণ করুন। আপনি বলতে পারেন, হে শ্রীহরি, অজ্ঞতাবশত আমার এই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন এবং ভবিষ্যতে যেন আমি আপনার ব্রতের নিয়ম সঠিকভাবে পালন করতে পারি সেই শক্তি দিন। এরপর দিনের বাকি সময় যতটা সম্ভব একাদশীর নিয়ম মেনে চলুন। যদি সম্ভব হয় ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করতে পারেন। অনেক ভক্ত সেদিন বিষ্ণু সহস্রনাম, গীতা পাঠ বা হরিনাম সংকীর্তনও করেন। এখন অনেকেই জানতে চান প্রায়শ্চিত্ত কি করতে হবে। বিভিন্ন ধর্মীয় পরম্পরায় এর ভিন্ন ভিন্ন রীতি রয়েছে। কেউ পরবর্তী একাদশীতে আরও যত্ন সহকারে উপবাস পালন করেন, কেউ অতিরিক্ত জপ বা দান করেন, আবার কেউ দরিদ্র মানুষকে অন্ন বা বস্ত্র দান করেন। তবে এগুলো ভক্তিভাব থেকে করা উচিত, ভয় বা কুসংস্কারের কারণে নয়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যে একাদশীতে কি খাওয়া যায়। বিভিন্ন অঞ্চলের নিয়মে কিছু পার্থক্য থাকলেও সাধারণতভাবে অনেক ভক্ত ফল, দুধ, দই, কলা, আপেল, নারকেল, মাখন, চীনাবাদাম, সাবুদানা, সিংহারার আটা, কুট্টুর আটা এবং সেন্ধা লবণ দিয়ে তৈরি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। অন্যদিকে চাল, ডাল, গম, ছোলা, মটর, রাজমা, সয়াবিন সহ অধিকাংশ শস্যজাত খাদ্য এড়িয়ে চলতে হয়। তবে যে সম্প্রদায়ের নিয়ম আপনি অনুসরণ করেন সেই নিয়মই মানা সবচেয়ে ভালো। এখন আর একটি প্রশ্ন, সবাই কি নির্জলা উপবাস করবেন? উত্তর হলো না। শাস্ত্র কখনোই এমন কিছু করতে বলে না যা শরীরের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, ছোট শিশু বা যাদের বিশেষ শারীরিক সমস্যা রয়েছে তারা নিজের সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করতে পারেন। প্রয়োজনে পরিবারের গুরুজন বা আধ্যাত্মিক গুরুর পরামর্শ নেওয়া উচিত। একাদশীর আসল উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং মনকে ঈশ্বরের দিকে নিবদ্ধ করা। এই কারণে বলা হয় সংযমী একাদশীর প্রাণ। শুধু খাদ্যে নয়, কথায়, আচরণে এবং চিন্তায়ও সংযম থাকা প্রয়োজন। এই দিনে অকারণে রাগ করা, অন্যের সমালোচনা করা, মিথ্যা বলা, অহংকার করা বা কাউকে কষ্ট দেওয়া ব্রতের ভাবনার পরিপন্থী। অনেকেই সারাদিন উপবাস করেন কিন্তু অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করেন। শাস্ত্রের দৃষ্টিতে এটি প্রকৃত ব্রত নয়, কারণ ভগবান শুধু আমাদের থালা দেখেন না, আমাদের হৃদয়ও দেখেন। একাদশী হলো এমন একটি দিন যেদিন আমরা নিজেদের ভুল, অহংকার এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে সরে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করি। চলুন এবার আমরা জানবো একাদশী ব্রতের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম, যেগুলো অনেক ভক্তই অজান্তে এড়িয়ে যান। দ্বাদশীতে পালন কেন এত গুরুত্বপূর্ণ? একাদশী ব্রত শুধু উপবাস করলে সম্পূর্ণ হয় না। শাস্ত্র অনুযায়ী দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ের মধ্যে পালন করাও উপবাস ভঙ্গ করাও ব্রতের একটি অপরিহার্য অংশ। অনেকেই মনে করেন যত বেশি সময় না খেয়ে থাকবেন তত বেশি পুণ্য হবে, কিন্তু ধর্মীয় আচার অনুযায়ী নির্ধারিত সময় অতিক্রম করে পালন করলে ব্রতের পূর্ণতা ব্যাহত হয়। তাই যে পঞ্জিকা বা আচার আপনি অনুসরণ করেন সেই অনুযায়ী পালনের সময় জেনে নেওয়া উচিত। সাধারণত পালনের আগে ভগবান শ্রীহরিকে প্রণাম করে তার কৃপা প্রার্থনা করা হয়। তারপরে ভক্তি ভরে অন্ন বা উপযুক্ত আহার গ্রহণ করা হয়। একাদশীর রাতে কি করা উচিত? শাস্ত্রে একাদশীর রাত্রিকে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। অনেক ভক্ত এই রাতে ভগবান বিষ্ণুর নাম জপ করেন, গীতা, ভাগবত বা ভক্তিমূলক গ্রন্থ পাঠ করেন, হরিনাম সংকীর্তনে অংশ নেন। সম্ভব হলে কিছু সময় জাগরণ করে ঈশ্বরের স্মরণ করা যেতে পারে। সবাই সারা রাত জেগে থাকতে পারবেন এমন নয়, তাই নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব ভক্তিভাব বজায় রাখাই যথেষ্ট। একাদশীর দিন কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত? শুধু খাদ্য নয়,
আচরণেও সংযমী জরুরি। এই দিনে চেষ্টা করুন অকারণে রাগ না করতে, কারো নিন্দা না করতে, মিথ্যে কথা না বলতে, কাউকে অপমান না করতে, অহংকার বা হিংসা থেকে দূরে থাকতে এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলতে। কারণ একাদশী কেবল শরীরের উপবাস নয়, এটি মন ও চরিত্রেরও শুদ্ধিকরণ। ভুল হয়ে গেলে কি ভগবান ক্ষমা করেন? এই প্রশ্নের উত্তর আমাদের ধর্মীয় ঐতিহ্যের অন্যতম সুন্দর শিক্ষা বহন করে। ভগবান শ্রীহরি করুণাময়, আন্তরিক অনুতাপ, ভক্তি এবং ভবিষ্যতে ভুল সংশোধনের সংকল্প, এসবের মূল্য তিনি দেন। তিনি যদি সত্যি অজ্ঞতাবশত একাদশীর দিন ভাত খেয়ে ফেলেন, তাহলে ভয় বা হতাশায় ভেঙে পড়বেন না। শান্ত মনে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন, তার নাম স্মরণ করুন এবং পরবর্তী একাদশী আরও যত্ন ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করুন। ধর্মের উদ্দেশ্য মানুষকে ভয়ের মধ্যে রাখা নয়, বরং তাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাওয়া। একাদশী ব্রতের আধ্যাত্মিক শিক্ষা। একাদশী আমাদের শেখায় যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে বড় বড় বাধাকে অতিক্রম করতে পারে। একদিনের সংযম ধীরে ধীরে আমাদের মধ্যে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস গড়ে তোলে। যখন আমরা নিজের ইচ্ছাকে কিছু সময়ের জন্য সংযত করি, তখন বুঝতে পারি জীবনের প্রকৃত শক্তি বাইরে ভোগে নয়, অন্তরের শান্তিতে। এই কারণে যুগ যুগ ধরে অসংখ্য সাধু, ঋষি এবং ভক্ত একাদশী ব্রতকে ভগবান শ্রীহরির প্রিয়তম ব্রত হিসেবে পালন করে আসছেন। আজকের ভিডিও থেকে যদি একটি বিষয় মনে রাখেন, তাহলে সেটি হোক একাদশী ব্রতের মূল ভিত্তি হলো ভক্তি, শ্রদ্ধা, সংযম, আন্তরিকতা। ভুল যদি হয়েও যায়, আন্তরিকভাবে তা স্বীকার করুন, ঈশ্বরের শরণ নিন এবং ভবিষ্যতে আরও সচেতন থাকুন। ভয় নয়, ভক্তি আমাদের জীবনের পথ প্রদর্শক। ভগবান শ্রীহরি আপনাদের সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক কল্যাণে ভরিয়ে দিক। জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে দিন রাধে রাধে। ধন্যবাদ।